ভাই, আপনি কিন্তু অনেক বড় শিরিক করতেছেন। মহান রবের সাথে কিন্তু একজনকে তুলনা করলেও শিরিক হয়ে যায়, এবং পিতামাতার কথা অমান্য করলেও কিন্তু শিরিক হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলবো অন্তর দিয়ে কথাগুলো শুনবেন, কেননা প্রত্যেকটা কথা দামি। কারণ প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে দলিল দেওয়া হচ্ছে। কারণ কোরআন থেকে যে কথাগুলো বলা হয় প্রত্যেকটা কথা কিন্তু মুক্তার থেকেও দামি। মুক্তা কি দামি, তার থেকেও প্রত্যেকটা কথা কিন্তু অনেক মূল্যবান এবং দামি। আমার ভাইয়েরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কিয়ামতের ময়দানে যখন আপনি দুনিয়ায় থাকাকালীন শিরিক করছেন, কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব হবে, মহান রব কিন্তু আপনার সকল গুনাহকে মাফ করে দেবে। কারণ মহান রব মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব নেওয়ার সময় হয়ে যাবে, তখন যখন কোনো বান্দার শিরিক থাকবে না, কিয়ামতের ময়দানে ওই বান্দার যখন তার আমলনামায় কোনো শিরিক থাকবে না, মহান রব যে বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সময় সে যদি শিরিকবিহীন ভাবে মৃত্যুবরণ করতে পারে, মহান রব তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে মহান রবের কাছে কিন্তু সে আর কোনো সুযোগ কিন্তু পাবে না। শিরিকবিহীন যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, মহান রবের কাছে কিন্তু আপনার একটু হলেও ইহসান পেতে পারেন। এই জন্য আমাদেরকে শিরিক থেকে সব সময় দূরে থাকা লাগবে। যেহেতু শিরিক আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং হত্যা করা, মিথ্যা শপথ দেওয়া। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা মানুষ, একটা মানুষের সাথে ভালো মিল রাখার জন্য সে যদি কোনো অন্যায় করে, আমরা করি কি তার সাথে ওই মিথ্যা সাক্ষ্য দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা বিবেক দিয়ে কথাগুলো শুনবো। আমরা চিন্তা করি না যে এই কাজটা আমি করতেছি, মিথ্যা সাক্ষ্য দিয়ে দিচ্ছি, মিথ্যা শপথ দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা ভাবতেছি না যে এটা মহান রব দেখবে, মহান রবের কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে। আমরা মনে করতেছি যে এই মানুষটার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে, আমি যদি তার পক্ষে সাপোর্ট দিই, আমি যদি তার পক্ষে কথা বলি, তার সঙ্গে আমার ভালো মিল থাকবে, হয়তো দুইটা মাহফিল আমি বেশি পাবো, দুইটা কথা বলার সুযোগ আমাকে বেশি দিবে মিথ্যা সাক্ষ্য দিলে। এইগুলো করা যাবে না ভাই। কারণ মহান রব আপনার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বলে নাই। শুধুমাত্র মহান রবের সাথে শরীক করলেই যে শিরিক হবে তা, পিতামাতার কথা অমান্য করলেও আপনার শিরিক হয়ে যাবে। এবং আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন এবং হত্যা করেন, এটাও কিন্তু আপনার শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, সে তার সাথে শিরিক করে না, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। আর যে তার সাথে শিরিক করবে, সে শিরিক অবস্থায় সাক্ষাৎ করবে, সে অবশ্যই জাহান্নামে যাবে। তো সম্মানিত হাজিরিন, আমরা এত সময় কথা শুনতেছিলাম, একটা জিনিস বিবেক দিয়ে খেয়াল করবেন যে শিরিক কত বড় মারাত্মক একটা জুলুম। যে এই শিরিকের কারণে আপনি বিগত যে ভালো আমলগুলা করবেন, এই শিরিক আপনার সেই ভালো আমলগুলাকেও নষ্ট করে দেবে। কত জঘন্যতম একটা গুনাহ, আর আমরা সেই গুনাহকে জানার পরেও সেই গুনার দিকে এখনো আসি। এই জন্য আমরা শিরিক থেকে সবসময় চলে আসবো। মহান রব দুনিয়াতে আপনাকে পাঠাইছেন, যে রব পাঠাইছেন সেই রবের সাথে আপনি কিভাবে নাফরমানি করেন, কিভাবে তার সঙ্গে আরেকজনকে তুলনা করে আপনি মাজারে যাচ্ছেন, যে সিজদা করতেছেন। আপনার কি একবার বিবেক হয় না যে কে আমাকে দুনিয়ায় পাঠাইলো, কে আমাকে দুনিয়ায় পাঠাইলো? আমরা মাজারে যাওয়ার পরে মানত করে আসি, মহিলারা মানত করে যে আমার বাচ্চা হওয়ার জন্য, আমরা সেই মাজারে যাই, যে আমরা মানত করে আসি। একবার বিবেক হলো না, ছাগলের তো বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করেছে? কথা বলেন ঠিক কিনা? বিবেকবান মানুষ হওয়ার পরেও আমরা এই ভুলগুলা কিভাবে করি? একটা ছাগলেরও বাচ্চা হচ্ছে, পশু পাখির বাচ্চা হচ্ছে, কিভাবে হচ্ছে? তারা কোন মাজারে মানত করতেছে? তারা তো কোনো মাজারে মানত করে নাই। তাহলে আমরা মানুষ বিবেকবান হওয়ার পরে কেন মাজারে যে মানত করতেছি?